আমি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। আর আমি মুখে কিচ্ছু লাগাইনি, নাথিং, কারণ সারা রাত থাকার ব্যাপার আছে। তো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমি মিতুল, আর তোমরা দেখছো আমার রুটি ব্লগের নেক্সট পার্ট। ক্লিপগুলো হয়তো তোমরা দেখে বুঝতেই পারলে এগুলো যাওয়ার আগের ক্লিপ। আচ্ছা চলো, আমরা পৌঁছে গেছিলাম আর অনেকটাই টায়ার্ড ছিলাম, কিন্তু ওখানে একটা চায়ের দোকান ছিল যেটা আমার দেখে বেশ ভালো লেগেছিল। তো আগে ডিসাইড করলাম যতই টায়ার্ড থাকি না কেন আগে একটু চা আর কিছু একটা খেয়ে আসবো, তারপর অন্য কথা। এই হোটেলটাতে কোনো লিফট ছিল না, তাই আমাদের রুমটা 4 তলায় হওয়ায় উঠতে একটু কষ্ট হতো, কিন্তু এত সুন্দর ভিউ দেখে কষ্টের কথা যে কোথায় মাথা থেকে চলে যেত বুঝতেই পারছিলাম না। আর এখন যাচ্ছি চা খেয়ে রিফ্রেশ হতে। দুজনেই ভীষণ টায়ার্ড, তাই যাচ্ছি একটু চা খেতে হেঁটে হেঁটে। এই সেই দোকান। তোমরা যদি এখানে 60 থেকে 80 টাকা নিয়ে আসো, ট্রাস্ট মি, দুজনের পেট ভরে ব্রেকফাস্ট হয়ে যাবে। চিকেন ব্রেডের এই ব্রেডটা এতটাই সফট যে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আমি আমার আউটফিট দেখাচ্ছিলাম, কারণ আমি এটা এখানে আসার আগেই কিনেছিলাম এখানে পরবো বলে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। আমি সামনে বসেছিলাম কারণ আমার ভিডিওগুলো নেওয়ার ছিল, তাই ও বলল তুমি সামনেই বসো। চলো আমরা এবার উটি নিয়ে কয়েকটা কথা বলি। উটি বা উধাগামন্ডলম, এটা তামিলনাড়ুর একটা ভীষণ ফেমাস হিল স্টেশন, যেটার হেডকোয়ার্টার নীলগিরি ডিস্ট্রিক্ট। এখানে সবাই তামিলে কথা বলে আর অলমোস্ট সবাই খ্রিস্টান। আগে এখানে তোডা অধিবাসীদের বসবাস ছিল, কিন্তু ইংরেজদের উটির সৌন্দর্য এতটাই পছন্দ হয়ে যায় যে 1822 সালে কোয়েম্বাটুরে কালেক্টর জন সুপিরিয়র সেখানে স্টোন হাউস নির্মাণ করেন, হুইচ ইজ স্টিল নোন অ্যাজ চেম্বার অফ গভর্নমেন্ট আর্ট কলেজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উটির ওয়েদার এতটাই পছন্দ হয়ে যায় যে এখানে চা, কফি এবং নানা রকমের উদ্ভিদের উৎপাদন শুরু করে। আর আরেকটা জিনিস এখানে ভীষণ ফেমাস, সেটা হলো চকলেট, নানা রকমের, নানা কালারের আর নানা স্বাদের চকলেট। উই আর হেডিং টু শুটিং স্পট। আমার অ্যাকচুয়াল নামটা ঠিক জানা নেই, তবে এখানকার লোকেদের শুটিং স্পট বললে ওরা ঠিক বুঝে যায়। আমার মনে হয় নভেম্বর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট উটি, কিন্তু একটু গরম লাগার জন্য আমার মাঝে মাঝে মনে হয় কি না ডিসেম্বরই বেস্ট। কিন্তু ডিসেম্বরে সন্ধেবেলায় বেরোতে গেলে তোমাদেরকে মোটামুটি 4-5টা লেয়ার পরে তো বেরোতেই হবে, বাট নভেম্বরে সেটা দরকার পড়ে না, কারণ ওয়েদারটা বেশ প্লেজেন্ট থাকে। তাই যারা এভাবে পাহাড়ে আসতে পছন্দ করো, সবাই পছন্দ করে, আই থিঙ্ক জিম যাও, ইনক্লাইনে হাঁটো। এতটা ট্রেক করে যে আমাকে উপরে উঠতে হবে সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আমি যদি জানতাম তাহলে আমার এতটা প্রবলেম হতো না। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। টিকিটটা ঠিক কত আমার মনে নেই, তবে 80 থেকে 70 এর মধ্যেই হবে। এখানে বাংলা, হিন্দি অনেক ফিল্ম, আরও অনেক দেশের ফিল্ম শুটিং হয়েছে। আগে এখানে এন্ট্রি ফি অনেকটাই কম ছিল, কিন্তু লকডাউনের পর অবশ্যই কিছুটা বেড়ে যায়। 7 AM থেকে 6:45 PM পর্যন্ত ওপেন থাকে। তার মধ্যে তোমরা যখন ইচ্ছে এখানে ভিজিট করতে পারো। উটির ওয়েদার সবসময় প্লেজেন্ট, কিন্তু ডিসেম্বর আর জানুয়ারিতে গেলে একটু বেশিই ঠান্ডা লাগে। এখানে প্রচুর বাঁদর ছিল, যার হাতে কোনো খাবার থাকছিল বা চশমা থাকছিল ওরা সমস্তটা কেড়ে কেড়ে নিচ্ছিল। হঠাৎ করে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এখানে ছেলেবেলাটা ছেলেবেলার মতোই আছে। আর ওই সাদা বাচ্চাটাকে দেখো দৌড়ে কোথায় ঢুকে গেল। ওদের খেলাটা আরেকটু দেখতে পেলে হয়তো আমার মনটা আরও ভালো হয়ে যেত। আমার মনে হয় 9 মাইল ইজ অল অ্যাবাউট ল্যাশ গ্রিন ফিল্ড অ্যান্ড মাসমারাইজিং ভিউজ। একটা ঠান্ডা হাওয়া আর এই স্নিগ্ধ রোদটা যখন গায়ে পড়বে আর চারিদিকে যখন সবুজ দেখতে পাওয়া যাবে, আই থিঙ্ক নাথিং ইজ প্রিটিয়ার দ্যান দিস। পুরো রাস্তাতেই ট্রেক করে উঠতে হবে আর ট্রেক করে নামতে হবে, তাই হয়তো কিছুটা হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ রোদ থাকায় হালকা হালকা গরমও লাগছিল। আমি এখানে কয়েকটা ফটো আর ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম।
আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, কারণ এখানে ফটোগুলো এতটাই সুন্দর আসছিল যে মনে হচ্ছিল আমি সারাক্ষণ এখানেই বসে থাকি, আর যতক্ষণ না সন্ধে হচ্ছে আমি এখানেই ফটো আর ভিডিও ক্লিক করব। জায়গাটা এতটাই বড় যে একবারে ঘুরে দেখা সম্ভব নয়। আর ওই দূরে পাহাড়গুলো দেখো, সব যেন দেখে মনে হচ্ছে মেঘে ঢাকা। আর এই কাছের পাহাড়গুলো কোনোটা হালকা সবুজ, কোনোটা ডিপ সবুজ, আবার কোনোটা অন্য রকমের সবুজ। ওটি এবং পন্ডিচেরি দুটোই তামিলনাড়ুতে অবস্থিত, আর আমি দুটো জায়গায় গেছি। এই দুটো জায়গার মধ্যে ওয়েদারের ডিফারেন্সের সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখেছি, সেটা হলো মানুষ। উটির মানুষ প্রচণ্ড ভালো, তারা সবাইকে নিজের করে নিতে পারে, তারা ট্যুরিস্টদের সাথে কখনো বাজে ব্যবহার করে না। সেখানে পন্ডিচেরির মানুষেরা তামিলে কথা না বললে বা ট্যুরিস্ট দেখলে একটু রেগেই যায়। সেই তুলনায় উটির মানুষ ট্যুরিস্টদের সাথে ভীষণ ওয়েলকামিং অ্যান্ড সুইট। এই রাস্তাগুলো যতক্ষণ না নিজের চোখে উইটনেস করা যায়, বোঝাই যায় না যে এতটা সুন্দর। শুধু চোখে নয়, মনের ভেতরেও একটা অন্যরকম ফিলিংস হয় এই পাহাড়গুলোকে দেখে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পাইকারা লেক। এখানে অনেক রকমের খাবার দোকান ছিল, বেসিক্যালি সব ম্যাগি। আর আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর গরমও লাগছিল। মাউন্টেনে এসে একটা মাউন্টেন ডিও নিয়েছি, because we really need this. डर की माँ की छूट, I mean to say, डर की माँ की जय हो. So yeah, বেসিক্যালি আমার একটা নুডলস নিয়েছি, চিকেন নুডলস। আর এই মাছটা একজনকে সার্ভ করছিল, তো দেখে ইচ্ছে হলো খেতে, গরম ধোঁয়া বেরোচ্ছে তাই নিলাম। পাইকারা লেকটা আবার সেই একইভাবেই নিচে নেমে যেতে হবে, অ্যান্ড আবার সেই ট্রেক করে ওপরে উঠে আসতে হবে। এরকম কয়েকটা গাড়ি ছিল, কিন্তু আমরা আর নিলাম না, বিকজ আমি ছোটোবেলায় একবার উঠে এসেছি, আর বড় বয়সেও একবার এসেছি, আর ওরও একবার যাওয়া হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখান থেকে হালকা হালকা, ওটাই অ্যাকচুয়ালি গিয়ে ওখানে দেখতে হবে, তাই আমরা আর ভেতরে যাইনি। নাও উই আর গোয়িং টু উটি লেক, যেটা ওখান থেকে জাস্ট কিছুটা দূরেই ছিল। রাস্তাগুলো এতটাই সুন্দর যে ট্যুরিস্ট স্পট দেখার থেকে রাস্তায় দাঁড়িয়ে চারিদিকটা দেখা অনেক বেটার। এতটাই সুন্দর যে আমি ক্যাপচার করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই ওকে বলেছিলাম তুমি সামনে বসো, আমি এবার পেছনে বসছি। আমরা চলে এসেছিলাম উটি লেক, যেখানে বোটিং হয়, অনেক রকমের রেস্টুরেন্ট আছে যেখানে তুমি এই লেক ভিউ দেখতে দেখতে খাবার খেতে পারো। জলটা ছিল কাঁচের মতো স্বচ্ছ, দূর থেকে এতটাই সুন্দর লাগছিল, পুরো নীল, ঠিক যেন আকাশের নীল আর জলের নীল একসাথে মিশে গেছে। এখানে বোটিং করতে গেলে টিকিট কাটতে হয়। আমরা যদিও বোটিং করিনি, আমরা জাস্ট দাঁড়িয়ে ভিউ এনজয় করছিলাম। সেখানে বসার জায়গাও ছিল, তুমি বসেও ভিউ দেখতে পারো। আবার ছোট ছোট রেস্টুরেন্ট আর দোকান ছিল, যেখানে তুমি চাইলে কিছু খাবার খেতে পারো আর এই ভিউ এনজয় করতে পারো। তো আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম, বিকজ ভীষণ গরম লাগছিল। আমরা ভেবেছিলাম এবার হোটেলে ব্যাক করে যাব, মেবি তখন 4টে বাজে। কিন্তু আমাদের ড্রাইভার বলল, ম্যাডাম ইউ ওয়ান্ট টু গো ভার্জিন আর্থ। আমি প্রথমে ভাবলাম ভার্জিন আর্থটা কী, দেন ও আমাদের পুরোটা ডেসক্রাইব করলো যে ভার্জিন আর্থ অ্যাকচুয়ালি কী। আমি তো শুনে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম যে কত তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাওয়া যায়। তোমরা গেস করতে থাকো যে ভার্জিন আর্থ কী হতে পারে, আমি কেন এত এক্সাইটেড হয়ে পড়েছিলাম। ওখানে যেতে গেলে উটির ভেতরে যে শহর, সেটার মধ্যে দিয়ে যেতে হয়। আই হোপ তোমরা এবার সবাই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি। আর বলো তো এই টিমগুলো কিসের, আর এই দূর থেকে কিচিরমিচির শব্দগুলো নিশ্চয় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কিসের জন্য আমি এত এক্সাইটেড ছিলাম। এটা আমাদের লিস্টে ছিল না, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার ড্রাইভার যে আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসে। এটা উটির একটা ফার্ম বা জু বা বার্ড পার্ক বলতে পারো। Say hi. Say hi. যাবো কোন দিক দিয়ে? এদিকে?
Sweet. What is your name? What? আমি এতটাই বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে ওদেরকে ছাড়া আর ফটো ভিডিও নাও এসব ছাড়া আমার চোখে অন্য কিচ্ছু পড়ছিল না। এবার তোমরা হয়তো বুঝতেই পারছো বাইরে যে ডিমটা রাখা ছিল সেটা কিসের ডিম। এখানে একটা বিশাল বড় অস্ট্রিচ ছিল আর এটা বেশ মেনটেন্ড, কিন্তু ওইদিকে তাকাচ্ছিলই না। তখন থেকে নিজের বডি ওয়াশ করতে আর এদিক ওদিক করতেই ব্যস্ত। আমরা যখন পাখির কেচটা থেকে বেরোলাম তখন আমাদের হাতে কিছু খাবার ধরিয়ে দিল আর বলল এই মাছগুলোকে দিতে, আর ওদেরকে দিলে ওরা সবাই মিলে একসাথে দৌড়ে দৌড়ে আসছিল। কি কিউট না? আরেকটু ভেতরে যেতেই দেখি বেশ কয়েকটা পার্সিয়ান ক্যাট রাখা আছে, আর ক্যাট ও আমি দুজনেই ভীষণ ভালোবাসি। আসলে ওয়েদারটা এতটাই সুন্দর, ওরা সবাই জাস্ট ঘুমোচ্ছিল, নয়তো ল্যাদ খাচ্ছিল। কেউ কেউ চেষ্টা করছিল একটু এনার্জি দেখাতে, কিন্তু ওয়েদারের জন্য ওরা প্রত্যেকেই ল্যাদখোর হয়ে গেছিলো। বেড়ালরা বেসিক্যালি একটু ল্যাদখোরি হয়, কিন্তু ওদের মধ্যে পার্সিয়ানরা একটু বেশিই হয়। ওদেরকে শুয়ে থাকতে দিলে আর কিচ্ছু চায় না। কামড়ে দেবে। হ্যালো, সো নাও উই আর অন দ্য ওয়ে টু দ্য হোটেল। আমি ভীষণ এক্সস্টেড হয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি করে, তো এবার আমরা হোটেলে যাচ্ছি। এটা হলো ইভিনিংয়ে নয় কিছু একটা প্রোগ্রাম আছে এই বাড়িটাতে, অ্যান্ড আমরা আবার যাচ্ছি চা খেতে। লিটারালি খুব ভালো অ্যাকচুয়ালি দোকানটা। যে রাস্তাগুলো সেগুলো প্রচণ্ড এরকম মানে ঢালু টাইপের, যে কারণে নামার সময় তো খুব ভালো লাগে, বাট ওঠার সময় হেঁটে হাতে চলে আসে। তো ভীষণ ঠান্ডা, লাইক দিনের বেলা রোদ থাকছে যখন, তখন অতটা মনে হচ্ছে না, বাট যখন রোদ থাকছে না তখন ঠান্ডাটা লাগছে, আর রাতের বেলা তো এক্সট্রিমলি ঠান্ডা। এই দোকানটার ব্যাপারে যত বলবো তত কমই হবে। এত ভালো ওদের ব্রেড আর চা, আর এই সুন্দর পরিবেশ আর এই ঠান্ডা, সব কিছুর মধ্যে খাবারটা এনজয় করতে ভীষণ ভালো লাগছিল। তোমরাও সাবস্ক্রাইব করে দাও ফর নেক্সট পার্ট। এখনকার জন্য টাটা।